কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর ম্যারাথন তল্লাশি রাজ্যের 4টি জেলায় সিবিআই আধিকারিকদের হাতে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। কয়লা পাচার কাণ্ডের মূল চক্রীর অনুপ মাঝির সঙ্গে কাদের যোগাযোগ ছিল সেই তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে। কয়লা পাচার কাণ্ডে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত বৃহস্পতিবার রাজ্যের 4টি জেলায় ম্যারাথন তল্লাশি চালানো হয় সিবিআইয়ের তরফে। আর এই তল্লাশি থেকেই উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। একাধিক নামে এবং বেনামে বেশ কিছু সম্পত্তি সহ বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য হাতে এসেছে সিবিআইয়ের। পাশাপাশি এই কয়লা পাচার কাণ্ডের মূল চক্রী অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে এদের আর্থিক লেনদেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগেরও হদিশ মিলেছে সিবিআইয়ের তল্লাশি থেকে। রাজ্যে একের পর এক দুর্নীতি ঘটেই চলেছে। নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, গরু পাচার কাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার কাণ্ড, সমস্ত জায়গায় শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে। জেলবন্দিও রয়েছেন অনেকে। শাসক দলে থাকার কারণেই নিজেদের প্রভাব খাটিয়ে মূলত কালো টাকা সাদা করার স্বার্থেই একের পর এক দুর্নীতির নতুন পন্থা অবলম্বন করেছেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা। আর এই কাজেই ব্যবহার করা হয়েছে লটারি ব্যবস্থাকেও। পাশাপাশি নামে বেনামে নগদ টাকা দিয়ে কোটি টাকা সম্পত্তির হদিশও পাওয়া গেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকদের হাতে। শাসক দলের এই একাধিক দুর্নীতির জাল কতদূর অবধি বিস্তৃত সেটা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। পাশাপাশি এই দুর্নীতির শিকড় জানতে আপাতত কেন্দ্রীয় তদন্তের দিকেই তাকিয়ে রাজ্যের ওয়াকিবহাল মহল। রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত থাকা রাজনৈতিক নেতা এবং এ রাজ্যের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা তৃণমূল কংগ্রেসের নেতারা কিভাবে কালো টাকাকে সাদা করার জন্য দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন সেই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে গদ্দারি করেছে এ রাজ্যের শাসক দল বা নেতা, শাসক দলের নেতারা। এই প্রশ্নটাই কিন্তু এখন সব থেকে বড় করে দেখা দিচ্ছে। মাফিজুল ইসলাম ও মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।